কথা শুনি রনি ভাই, আমরা একটু শিক্ষার্থীরা কি বলে একটু শুনি, এরপরে আপনার কথা শুনবো। শিক্ষার্থীদের কথা আসলে কি বলতে চায় তাদের আপনার নির্দেশনার অপেক্ষায় থাকবে নিশ্চয়ই। আমি সিজান হোসেন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী, তাকে সিয়াম হোসেনকে বলছি। সিয়াম হোসেন আছেন? দুঃখিত, সিয়ামের নামটা আমি ভুল করেছিলাম। সিয়ামের হাত ধরে কি হয় আমরা দেখি। ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে আমরা শুনেছি, আমরা জানি যে ঢাকা বিশ্ববিদ্যালয়ে আমাদের দুর্নীতি মুক্তির অন্যতম কাণ্ডারি হতে পারে, আমরা সেটা জেনেছি। সিয়াম, প্রথমে সবাইকে আসসালামু আলাইকুম। আমাকে আজকে এই অনুষ্ঠানে সুযোগ দেওয়ার জন্য আপনাদেরকে ধন্যবাদ। আমি একজন সাধারণ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী। সম্মানিত প্রধান অতিথি, সম্মানিত শ্রদ্ধেয় শিক্ষকবৃন্দ, প্রিয় সহপাঠী, উপস্থিত নাগরিক সমাজের প্রতিনিধিগণ, আমি সিয়াম হোসেন, একজন সাধারণ বিশ্ববিদ্যালয়ের ছাত্র। আজ এই সম্মানজনক মঞ্চে দাঁড়িয়ে কথা বলার সুযোগ পাওয়াটা আমার জন্য যেমন গর্বের তেমনই দায়িত্বের। বাংলাদেশের একজন তরুণের চোখে দুর্নীতি। আমরা যারা তরুণ, আমরা দুর্নীতি সম্পর্কে বহিষ্কৃত করি না, আমরা তা প্রতিদিন দেখি ও অনুভব করি। ভর্তি থেকে শুরু করে চাকরি, হল, পরিবহন, অনেক জায়গায় আমরা বুঝে যাই যোগ্যতার চেয়ে পরিচয় ও ঘুষ অনেক সময় বেশি কার্যকর। এটা শুধু অন্যায় নয়, এটা আমাদের স্বপ্নকে ছোট করে দেয়। দুর্নীতি মানে ভবিষ্যৎ চুরি, দুর্নীতি মানে শুধু টাকা চুরি নয়, দুর্নীতি মানে মেধার সুযোগ কেড়ে নেওয়া, শিক্ষিত তরুণকে হতাশ করা, দেশপ্রেমকে প্রশ্নবিদ্ধ করা। যখন একজন যোগ্য শিক্ষার্থী পিছিয়ে পড়ে আর অন্য অযোগ্য ব্যক্তি এগিয়ে যায়, তখন রাষ্ট্র ধীরে ধীরে দুর্বল হয়ে পড়ে। আমরা ইতিমধ্যে 2025 এটা দেখতে পাচ্ছি যে আমাদের অনেক শিক্ষার্থী চাকরি ছাড়া ঘুরতেছে, যারা গ্র্যাজুয়েশন কমপ্লিট করছে, বাট আমরা তাদেরকে চাকরি দিতে পারছি না। দেশ হিসেবে এটা আমাদের ব্যর্থতা। তো দুর্নীতিতে আমাদের কমাতে হবে এই মুহূর্তে, যে কোনো ভাবে। মেধাবীর সুযোগ কেড়ে নেওয়া, শিক্ষিত তরুণকে হতাশ করা, দেশপ্রেমকে প্রশ্নবিদ্ধ করা। তাছাড়াও দুর্নীতি প্রতিরোধে আমাদের আরো করণীয় হলো, আমরা তরুণরা চাইলে অনেক কিছু করতে পারি। প্রথমত, নিজের জীবন থেকে দুর্নীতিকে না বলা, ছোট সুবিধা, অবৈধ সুপারিশ, এসব প্রত্যাখ্যান করার সাহস গড়ে তুলতে হবে। দ্বিতীয়ত, সচেতনতা, প্রতিবাদ, ক্লাসরুম, ক্যাম্পাস ও সামাজিক মাধ্যমে দুর্নীতির বিরুদ্ধে যুক্তি, তথ্যভিত্তিক কথা বলতে হবে। তৃতীয়ত, সৎ উদ্যোগ, স্বেচ্ছাসেবী সংগঠন, নাগরিক আন্দোলনের সঙ্গে যুক্ত হয়ে দুর্নীতি বিরোধী সংস্কৃতি গড়ে তুলতে হবে। চতুর্থ, ডিজিটাল সিস্টেম, অনলাইন অভিযোগ ও তথ্য প্রযুক্তির মাধ্যমে স্বচ্ছতা নিশ্চিত করার দাবি তুলতে হবে। ভবিষ্যতের বাংলাদেশ আমাদের হাতে। আমরা এমন বাংলাদেশ চাই যেখানে চাকরি হবে মেধায়, বিচার হবে ন্যায় বিচারে এবং নেতৃত্ব আসবে সততায়। এই বাংলাদেশ আমাদের কেউ উপহার দেবে না, এই বাংলাদেশ আমাদেরই তৈরি করতে হবে। অঙ্গীকার, আজ এই জাতীয় নাগরিক সম্মেলন থেকে আমি একজন তরুণ হিসেবে অঙ্গীকার করছি, আমি দুর্নীতির অংশ হব না, আমি অন্যায় দেখলে নীরব থাকব না, আমি আমার অবস্থান থেকে সততার পক্ষে দাঁড়াবো। পরিশেষে আমি বলতে চাই, দুর্নীতিমুক্ত বাংলাদেশ কোনো স্বপ্ন নয়, এটি একটি সম্ভব ভবিষ্যৎ। শুধু দরকার সাহস, সততা, সম্মিলিত প্রয়াস। ধন্যবাদ সবাইকে। আমার কথায় অনেক ভুল থাকতে পারে, আমাকে আপনারা আমার সিনিয়র হিসেবে ক্ষমার দৃষ্টিতে দেখবেন। আসসালামু আলাইকুম। আমরা ভুল দেখছি না, আমরা বরং তোমার কথায় প্রতিক্রিয়া দিতে চাই যে আমরা নিজেদের থেকেই দুর্নীতি বন্ধ করার জন্য চেষ্টা করব, এবং আমরা এখানে সংগঠনে যারা আছি আমরা নিজেদের সাথে শপথ করব এবং সংগঠনের সাথে শপথ